বিয়েবাড়ির স্বাদে আজকে ঘরে বসেই তৈরি করে ফেললাম পায়েস। পায়েস রেসিপিটা কিন্তু সবাই কম বেশি জানেন, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। পায়েস কিন্তু একদমই ঘন খেতে ভালো লাগে না, এবং বেশি মজাদারভাবে কি করে পায়েসটা রান্না করবেন এর সকল ধরনের টিপস সহই শেয়ার করেছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার পায়েস রেসিপিটা দেখে একবার হলেও রান্না করে দেখবেন যে কতটা মজাদার এবং কতটা পারফেক্ট হয়েছে। চলুন এই পায়েস রেসিপিটা দেখে নেওয়া যাক। পায়েস রান্না করার জন্য প্রথমে আমি এখানে 4 লিটার লিকুইড দুধ নিয়েছি এবং দুধটা ভালো করে জাল করে বলক তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি এখানে 250 গ্রামের মতো চিনি গুঁড়া চাল। আর আজকে পোলাও চাল সুগন্ধি সেটা দিয়ে পায়েস রান্না করব। ভালো করে চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা তেজপাতা কেটে দিয়েছি আর দারুচিনি এলাচ দিয়েছি 2-3 টুকরা করে। এগুলো দিয়ে এখন পুরো চালগুলোই কিন্তু আমি সিদ্ধ করে নেব এই দুধ দিয়ে। পুরো দুধ দিয়ে এভাবে চালগুলো সিদ্ধ করতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন চালগুলো কিন্তু একবারে ফুটে গিয়েছে। এখন দিয়ে দেব প্রথমে আমি খেজুরের গুড়। আমি এখানে 1 কাপ পরিমাণের খেজুরের গুড় নিয়েছি, আর এটা কিন্তু আমি ফ্রেশ খেজুরের গুড়টাই সংরক্ষণ করে রেখেছিলাম। এখন পায়েস তৈরি করে নিলাম। ভালো করে খেজুরের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে পরিমাণ মতো চিনি ব্যবহার করব। সম্পূর্ণ খেজুরের গুড় দিয়েও আপনারা পায়েসটা রান্না করতে পারেন, আবার সম্পূর্ণ চিনি দিয়েও পায়েসটা রান্না করতে পারেন। তবে আমার কাছে মনে হয় খেজুরের গুড়টা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। স্মেলটাও অনেক সুন্দর হয়, খেতেও অনেক টেস্ট হয়। এজন্য আমি সবসময় পায়েসের সাথে খেজুরের গুড় মিশিয়ে দিয়েই রান্না করে থাকি। এখন দিয়ে দেবো চিনি। 1 কাপ পরিমাণে চিনি আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এরপরে সামান্য একটু লবণ দিয়ে দেব। অনেকেই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা পছন্দ করেন না, তারা স্কিপ করে যাবেন। আরও 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তার মানে 2 কাপ আমি চিনি দিয়েছি আর 1 কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়েছি। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে এখানে আমি 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়েছি। আর দুধটা পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। গরম দুধের মাপ বা পায়েসের মধ্যে দিলে দেখা গেছে অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে। তাই আলাদা একটা বাটিতে ভালো করে দুধটা মিশিয়ে নেবেন। আমি এখন এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসের মিষ্টিটা কিন্তু আমি চেক করে নিয়েছি, ঠিকঠাকই আছে। এখন আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পায়েসের ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে। এর থেকে বেশি ঘন করে ফেললে পায়েস খেতে একদমই ভালো লাগবে না, এরকম পাতলা করে রাখতে হবে। আর এই পায়েসটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে। তাই আমি কিন্তু এখন চুলার আঁচটা আরও একটু জাল করে অফ করে দেব। আর একটা কথা এখানে, যে চিনি ব্যবহার করার পরে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে আসে, সেই পানিটুকু কিন্তু জাল করে কমিয়ে নেবেন। এই যে আমি সার্ভ করে নেওয়ার ফাঁকে আপনাদের একটা কথাই বলছি, আমি যেসব উপকরণ ব্যবহার করে পায়েসটা রান্না করলাম, এসব উপকরণ ব্যবহার করে পায়েসটা রান্না করবেন আর স্টেপ টু স্টেপ ফলো করবেন, দেখবেন কতটা টেস্টি হয় পায়েস খেতে। খুবই মজাদার এই পায়েসটা। উপর দিয়ে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিয়ে পরিবেশন করছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনিও তৈরি করে নিতে পারেন ঝটপট এভাবে পায়েস, এবং যে কোনো মেহমান এই পায়েসটা একবার খেলে আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না ধরবে। সহজ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।